জান্নাত জান্নাত আমার জান্নাত কই? জান্নাত জান্নাত আল্লাহ, আমার জান্নাত কই? আমার জান্নাত কেড়ে নিল। পাগলের কাণ্ড দেখো, কাপড় চুল শুকা দিয়ে রয়েছে। তুমি এগুলা কি করতেছো প্রিয়া? তোমার শুরু হুশ জ্ঞানী নাই, বুঝছো? তুমি তোমার না বারবার কইছি যে তুমি যেন ভারী কাজ করো না। তোমার কোনো হুশ জ্ঞান আছে? তোমার না বারবার কইছি ভারী কাজ কাম করা যাবে না, তুমি কথাই শোনো না। গোসল করছাও, কাপড় চুলগুলো তুমি বালতির ভিতরে থিয়ে দাও। আমি গরুর এখানে পরিষ্কার করতেছি, পরিষ্কার করা হলেই আমি শুকাইবার দেবো নি, তা না তুমি নিয়ে এসে শুকাইতেছ। ডাক্তার তোমার কি কইছে? ডাক্তার বারণ করে নাই ভারী কাজ করতে। ভারী কাজ করলে আমাদের আদরের সন্তানও ব্যথা পাবে, তুমিও ব্যথা পাবে। তুমি এগুলো কেন বলবো না? এই ভুল কাজ আর কোনো সময় করবা না। চলো। আজকের তরকারিটা অনেক সুন্দর হয়েছে, তোমার হাতে জাদু আছে, বুঝছো? কই কাজে যাইবা? আজকে কাজে যামু। ওই যে শেখপাড়ার ফরাদ ভাই আছে না, ওই ফরাদ ভাইয়ের 20 জমি আছে, ওই জমিটা নিরেবের যামু। তুমি জানো কোনো বাড়ি কাজ কাম করো না, আমি কাজ শেষ করে এসে যত কাজ থাকে আমি করে দেবো নি। আর দুপুরে যদি আসতে আমার দেরি হয়, তুমি দুপুরে খাওয়া দাওয়া নিও, বুঝছো? তুমি কোনো টেনশন করো না, আমি বাড়ির কোনো ভারী কাজ করবো না। আর আজকে যে প্রচুর রোদ উঠছে, তুমি যাওয়ার সময় দোকান থেকে 2টা স্যালাইন কিনে নিয়ে যাও। কাজ কাম শেষে যখন জিরাওয়ানোর সময় বসে তখন গোলায় খাওয়া নিও, তোর শরীরটা ঠান্ডা থাকবে। আর তুমি একটু তাড়াতাড়ি বাড়িতে আইস, আমার শরীরটা তো ভালো না। বিয়া দাঁড়াও। আচ্ছা বিয়া, তুমি এইভাবে আমাকে আর কতদিন অপেক্ষা করাবে? আর আমার ধৈর্যের বাদ আর কুলাই দিচ্ছে না। তুমি যা করবার সেটা তাড়াতাড়ি করো। প্লিজ শাকিল, তুমি আমার সাথে এরকম করো না। আসলে দেখো, তুমি আর আমাকে 1 বছর সময় দাও। আমার পেটের সন্তানটা যদি হয়ে যায়, তারপর আমি তোমারই তো বিয়ে করবো। আমার বাপ মা জোর করে আকাশের সাথে আমার বিয়ে দিয়েছে। আমি তোমার সাথে সংসার করবো, তোমার সাথে আমি একসাথে থাকতে চাই। তুমি আমার জন্য 1 বছর ওয়েট করো না শোনা। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য আমি 1 বছর অপেক্ষা করবো। থাকো তুমি, আমি চলে গেলাম। আম্মু, আমরে সোনা, লক্ষ্মীটি, আমার লক্ষ্মী বেটি, তুমি আব্বু আমার আব্বু। কাছে আর গামছা নিয়ে কাজে যাও, আর মেয়ের আদর করা বাদ দল নয়, কারো কোনো আদর করতে। আরে দোষো, তুমি এটা কি কও? আদর করবো না কি হয়েছে? 5 বছর বিদেশ থেকে আসলাম, আসার পরে বাচ্চা কাচ্চা হইলো না, তারপরে কত ডাক্তার কবিরাজ দেখানোর পরে আমাদের এই আদরের সন্তানটা হয়েছে। আর আদর করবো না, এর কথা হইলো? লক্ষ্মীটি, আমার আম্মু। আসো আমার সোনার আম্মু, আমার জান পাখি। ওই যে পাপা কাজে যাচ্ছে। দেখো, হ্যাঁ আমি কাজে যাই, তারপর আসবো নি। আচ্ছা ঠিক আছে, বাবাকে বল টাটা, দেখে যেও কিন্তু। পাপা চলে গেছে। আমি সোনা, আমার আম্মু, আমার জাদুমণি, তোর বাবা আসবে না সোনা। আমার সোনার আম্মু তুমি, তোর বাবা আসবে, তোমার জন্য মজা আসবে। আমার সোনা, আমার সোনা কই? আর কোনো অপেক্ষা নাই, আর কোনো দেরি নাই, তাড়াতাড়ি রেডি হও। তুমি এটা কেমন কথা কও? আমার মাথা ছোট বাচ্চা, ওই বাচ্চা রেখে আমি কেমন করে তোমার সাথে যাবো কও? আচ্ছা বিয়া, তোমার সাথে কি আমার এই কথা ছিল? তুমি বলছিলে না যে 1 বছর পর তুমি আমার সাথে চলে যাবে? আর তুমি বাচ্চার কথা বলতেছো। বাচ্চা যার বাচ্চা তাকে দিয়ে তুমি চলে যাবে। আর আমরা যদি বিয়ে শাদী করি, অবশ্যই তো আমাদের বাচ্চা হবে। তাই বলে ছোট বাচ্চা রেখে এখন যাওয়া সম্ভব তোমার সাথে? বল, এটা এটা কোনো কথা? আমি ইচ্ছে করলে তো এখন তুই যাওয়া সম্ভব না, একদম বাচ্চা।
আরে আমি এত কিছু বুঝি না, আর অন্যজনের বাচ্চার দায়িত্ব আমি নিতে পারবো না। তুমি বাচ্চাটাকে এখানে রাখা চলো, তাড়াতাড়ি চলো। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে একটু দাঁড়াও, আমি ওরা রাইখা আমি ভিতর থেকে কিছু জামা কাপড় নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলো। কেন ওটা আকাশ ভাইয়ের বউ না? হ্যাঁ ওইটা তো আকাশ ভাইয়ের বউই। আরেকজনের মোটরসাইকেল করে কোনে গেল? কি যে সেটা তো আমি জানি না। আচ্ছা তুই তাহলে বাসায় যা, আমি দেখি আকাশ ভাইকে খবর দিই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। আজকে বউয়ের জন্য চুরি কিনলাম, 2 কালারের চুরি। বউ চুরিটা দেখলে অনেক খুশি হইব। বউরে আজকে বাসায় যাও কমো, তুমি আর একটু সাজো, তোমার মন ভরে দেখি। যাই বাসায় যাই। শাকিল বলো। আর কত দূর যাইতে হইব? আর অল্প একটু, 3 কিলো যাইতে হবে। দেখো শাকিল, আমি আমার স্বামী সন্তান আমার সংসার রাইখে আমি তোমার কাছে আসছি, তুমি আমাকে মাঝ রাস্তায় ফালাই রেখে যাও না কিন্তু। প্রিয়া তুমি এগুলা কি বলতেছো? আর তুমি বলতেছো তোমার মাঝ রাস্তায় রেখে চলে যাবো, কখনোই সম্ভব না। আর তোমাকে আমি সারা জীবন আমার পাশে রাখবো। আর তোমার জন্য তো কয় বছর অপেক্ষা করলাম, তোমাকে পাওয়ার জন্যই তো অপেক্ষা করছি। শাকিল, আমি জানি যে তুমি আমাকে মাঝ রাস্তায় রেখে কখনো চলে যাইবা না। আর শোনো একটা কথা, এখন কিন্তু আমরা ডাইরেক্ট দুজনে কাজী অফিসে যাবো, আগে বিয়ে করব তারপরে কিন্তু বাসায় যাব, বুঝতে পারছো? এছাড়া কিন্তু বাসায় যাব না আমি। প্রিয়া তুমি এত বিয়ে করছো কেন? আমরা কিছুদিন একসাথে থাকি, ভালো মন্দ বুঝি, তুমি আমাকে চেনো আমি তোমাকে চিনি, তারপর আমরা বিয়েটা করি। না শাকিল, এ হয় না। আমি বিয়ে ছাড়া আমি তোমাকে বাড়িতে যাইতে পারবো না। কিসের জন্য আমি তোমাকে বাড়িতে যদি বিয়ে ছাড়া যাই, তোমাদের পাড়া প্রতিবেশী আছে, সমাজের মানুষজন আছে, আমারে নানান রকমের অপবাদ দিবে, এইটা আমি মাথা পেতে নিতে পারবো না। আর তুমি আমারে কিন্তু বিয়ে করার কথা বলছো, এখন এরকম কথাবার্তা বলতেছো, আমি তো তাইলে আগে জানি তোমার সাথে আসতাম না। প্রিয়া তুমি আমার বাড়ির কথা বলতেছো, আমার বাড়িতে কিছুই বলবে না। আর তুমি আমার সমাজের কথা বলতেছো না, আমার সমাজের আমার এক বড় ভাই অনেক বড় একটা নেতা। আমার বড় ভাই যেটা বলে আমাদের সমাজের লোকজন ওটাই মাথা ব্যথা নেয়। এগুলা নিয়ে তুমি কোনো টেনশন করো না। আমি বুঝতে পারছি শাকিল, তুমি আমার এখানে বিয়ে করার জন্য নিয়ে আসো নাই, আমার সাথে নোংরামি করার জন্য তুমি আমার এখানে নিয়ে আসছো। দেখো আমার কি সুন্দর একটা সাজানো সংসার, আমার বাচ্চা আমার স্বামী সন্তান রাইখে আমি তোমার হাত ধরে আসছি, আর তুমি মাঝ রাস্তায় নিয়ে এসে আমাকে এগুলো করতেছো। আসলে কিন্তু এগুলো ঠিক করতেছো না তুমি। আসলে প্রিয়া তুমি আমাকে বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি, আর তোমাকে আমি বিয়ে করবো। চুপ, জানোয়ারের বাচ্চা, তুই মিথ্যা কথা বলেছিস, মিথ্যা কথা বলে তুই আমাকে আমার বাসা থেকে বের করে নিয়ে আসছিস। তোর সাথে আমার কোনো কথা নেই, এই আমি চললাম, তুই থাক তোর মতো। আমরা এখানে বসে আছে আম্মু, ও আম্মু আম্মু কান্দে না কান্দে না, তুমি এখানে একা একাই বসে আছো, তোমার আম্মু কোথায়?
প্রিয়া, প্রিয়া কই গেল? এই প্রিয়া, প্রিয়া গরমের সময় বাচ্চাটাকে এখানে একা একা রাখিয়া কই গেল? না অসুবিধা নাই, কই গেল? ফলটা একা একা বাসায় রেখে কই গেল? বাচ্চা কান্দিতেছে। হ্যাঁ এই প্রিয়া, প্রিয়া ভাবি দেখলাম একটা ছেলের সাথে হুন্ডাত করে যাইতেছে কই দেখছো? 3 রাস্তার মোড়ে। লাগার ভাই থাকেন তাহলে আমি তাহলে চলে যাই। আচ্ছা ঠিক আছে যাও। আচ্ছা প্রিয়া তাহলে কার সাথে গেল? আমার এই আদরের সন্তানটা রেখে আমি এখন কি করি? আমার সন্তানটা এখন কে দেখবে? আকাশ ভাই, আকাশ ভাই বাড়িতে আছেন? জি ভাইয়া। আকাশ ভাই আপনি যদি অনুমতি দিতেন তাহলে বাচ্চারা একটুখানি দুধ খিলাইতাম। হ্যাঁ খাওয়াইলে তো ভালোই হয়, আমার বাচ্চারা কান্না করতেছে। আচ্ছা দেন। ওমা এই যে বাবু খাবে, বাবু দুধু খাবে। দিচ্ছি দিচ্ছি বাবা দিচ্ছি, অনেক ক্ষুধা লাগছে না। আরে ওরে বাবা নে, এই যে তোমার জন্য তো আনছি, তুমি খাবা। ওহো রে আমার সোনা, ওরে আচ্ছা ভাই দিছে, ধরো ধরো ধরো। আমার মামনি কো, মামনি মামনি মামনি। এই তো দৌড়ে বেড়েছি। ইস এরকম যদি আমার সংসারটা হতো কতই না ভালো হতো। বুঝলাম না, আমার মিয়াটা 1 বছরে একটা বাচ্চা রেখে মিয়াটা কোথায় গেল, কার সাথে গেল, কারে ফোন দেই? আব্বা এই 1 বছর একটা বাচ্চা রেখে সুখের সংসার থুইয়া তুমি কই গেছিলা? আব্বা আমি ওই যে শাকিল নামে যে ছেলের সাথে আগে প্রেম করতাম, মানে ভালোবাসতাম, আমি আমার সংসার রেখে ওর সাথে আমি পালাই গেছিলাম। আমি জানতাম না বাবা যে ও বেঈমান স্বার্থপর, আমাকে মাঝ রাস্তায় যায় হেরে সাইডে চলে যাইবে। বাবা আমাকে ওই সংসারে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দাও বাবা, আমি তোমার ভাই ধরি বাবা, প্লিজ বাবা তুমি আমার কথা শোনো বাবা, তুমি আমাকে ওই সংসারে ফিরে যাওয়ার ব্যবস্থা করো বাবা। বাবা তুই কি করে পারলি 1 বছর একটা বাচ্চা, দুধের বাচ্চা রেখে তুই পরপুরুষের সাথে পরকীয়া করে চলে গেলি? আমার বাড়িতে তোর জায়গা হবে না, জায়গা হবে ওই দিনই যেদিন স্বামী সন্তান নিয়ে আমার বাড়িতে আসতে পারবি, সেদিনই জায়গা হবে। মানুষের ভুল হতেই পারে, তুই আবার আকাশের কাছে চলে যা, আকাশ তোকে ঠিকই মেনে নিব। আব্বা আমি আকাশের বাড়ি থেকে অন্য এক পরপুরুষের হাত ধরে পালাইয়া গেছি, এই বিষয়টা আকাশ কোনোদিনও মাইনে নিত না। ওই বাড়িতে আমার কখনো ঠাঁই দিবে না, উঠতে দিবে না বাবা, তুমি এর একটা ব্যবস্থা করো বাপ। আমি তো তোমার মেয়ে বাবা, আমি তো অন্য কারো কিছু না বাপ, তোমার কাছে অনুরোধ বাবা, তুমি শোনো না আমার কথা বাপ। তোর কোনো কথা আমি শুনতে চাইতেছি না এখন, তুই চলে যা, আমার বাড়ি থেকে চলে যা, দূর হয়ে যা আমার বাড়ি থেকে। পাবি না, দাঁড়াও। আমি জানি তোমার বিয়ে হয়েছিল, যে কোনো কারণবশত তোমার সাজানো সংসারটা ভেঙে গেছে,
আমারও সংসারটা ভেঙে গেছে। তা আমি একটা কথা বলতে চাচ্ছি তোমার, তুমি যদি চাও তাহলে আমার আদরের মেয়ে তোমার হাতে তুলে দিতে চাই। আমি এখন কিছু বলতে পারবো না, বাসায় যা জানাবো। আমার বুকে আয় মা, আমার মা, আমার বুকে আয় মা, আমি তোকে আর বাঁচবো না মা, আমি ভুল করেছি মা, তোকে রেখে গেছিলাম মা, আয় মা আমার বুকে আয়। আম্মু তুমি এখানে বসো, আমি আসতেছি। হ্যাঁ থাকো থাকো। না, আমার এইভাবে কান্না করলে চলবে না। শাকিল আমাকে নিয়ে গেছিল, শাকিলের সাথে সংসার হয়নি, আর আকাশও বিয়ে করেছে। আকাশ কোনোদিন আমাকে মেনে নেবে না, আর আমিও সতীনের সংসার করব না। আমি আমার বাচ্চা নিয়ে যাব, যদি এভাবে না নিতে পারি আমি চুরি করে নিয়ে যাব আমার বাচ্চা। আমি ওকে পেটে ধরেছি, ওই মহিলা তোকে পেটে ধরেনি, আমার বাচ্চা আমি নিয়েই যাব। হ্যাঁ বাচ্চা কো? জান্নাত, জান্নাত, ওহ কই খুঁজি এখন? কি হলো? জান্নাত, 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 ও আল্লাহ, আমার জান্নাত কই? আল্লাহ, আল্লাহ, জান্নাত, জান্নাত, আল্লাহ আমার জান্নাত কই? জান্নাত, জান্নাত, আল্লাহ আমার জান্নাত কই? আমার জান্নাত কেড়ে নিল? জান্নাত, ওহ ওহ ওহ, দাঁড়া, কই যাচ্ছি আমার বাচ্চা নিয়ে? তুই এত সহজে আমার বাচ্চা নিয়ে যাবি? আমার সাজানো গোছানো সংসার তুই নষ্ট করে 1 বছরের শিশুর বাচ্চা থিয়া তুই শাকিলের সাথে চলে গেলি, আবার আইসস আমার বাচ্চাটা চুরি করতে? তোর এত বড় সাহস? তোর মনের আশা কখনো পূর্ণ হবে না। আমি আমি তোমার কাছে আর কিছু চাই না। দেখো তুমি আমাকে বাচ্চাটা দাও, আমি ভুল করছি, আমি তোমার কাছে কিছু চাই না, আমার বাচ্চাটা আমাকে দাও। তুমি তুমি এরকম করো না, দেখো দেখো আমার বাচ্চা, তুমি আমার বাচ্চাটা নিয়ে যাও না, আমার বাচ্চাটা সর এখান থেকে, দাও। সর। আমার বাচ্চাটা তুমি দিয়ে যাও, আমার বাচ্চা নিয়ে না, আমার বুকটা কালি করো না, আমার বাচ্চা আমাকে দাও। আমার বাচ্চাটা আমাকে জান্নাত, আমার জান্নাত, আমার জান্নাত, মা তুই কই? কত ক? ওই তুমি কখন আইসা আমার জান্নাত রে নিয়ে গেছো? হ্যাঁ তোমার পরে খেতেছি, আগে তুমি পারে না। বাচ্চা আমি নিয়ে গেছি মানে? তুমি বাচ্চা থেকে কই গেছিলা তাই কও? আমি জান্নাতিরে বসাই থিয়া কাজ করতেছিলাম, বাড়ির ভিতরে গেছি, আর এসে দেখি জান্নাত নাই। আমি খুঁজতে খুঁজতে এই পর্যন্ত আসছি, তুমি জান্নাতিরে কই পেলা?
বাচ্চা আমি কই পাচ্ছি না? বাচ্চা তো ওই বেইমানটা চুরি করে নিয়ে যেতে লইছিল। সামনে আমার সাথে দেখা না হইলে বাচ্চারা তো কোনোদিনও পাইতাম না। হ্যাঁ হ্যাঁ, তুমি এটা কি কও? বেইমানটা আমার জান্নাতিরে চুরি করে নিয়ে যাবো চাইছিল। জান্নাত, আম্মু তোমার যখন নিয়ে যাইতে চাইছিল তুমি তখন কান্না করছো না কে? আমি তো দৌড়ে আসতাম। আমার যা, আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না। এই শোনো, আজকে থেকে বাচ্চাটাকে চোখে চোখে রাখবা। এর কিন্তু আমাদের আদরের আদরের সন্তান। সন্তান।